এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। হ্যাঁ বন্ধু, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ঘুমটা একটু বেশি হয়েছে, তাই অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। গরুর সকালবেলা টিউশন পড়া ছিল, ওর স্যার চলে গেছে আর ওর খিদে পেয়ে গেছিলো। যখন পড়তে বসে 2টো বিস্কিট আর 1 গ্লাস জল খেয়ে পড়তে বসে। তারপরে আমি ওকে একটু হরলিক্স গুলিয়ে দিলাম আর আমার জন্য 1 কাপ লাল চা বানিয়ে নিয়ে দুজনে মিলে বসে খেয়ে তারপর আমি কাপড় কেচেছি অনেকগুলো। সকালবেলাতে বৃষ্টিটা একটু কম আছে জন্য তাড়াতাড়ি করে কাপড়টাই কেচে দিলাম আগে, নইলে তো শুকোবে না। যদি জলটা ঝরে যায় পরে পাখার নিচে দিলেও শুকিয়ে যাবে। এই বর্ষার দিনে বড্ড কষ্ট জামা কাপড় শুকোনো। ছাদে এসে দেখছি গাছগুলোতে প্রচুর আগাছার জন্ম নিয়েছে আর জল জমে রয়েছে টবগুলোতে। তো যেইগুলো টবে জল জমেছিল সেই জলগুলোকে ফেলে দিলাম, নইলে তো গাছগুলো যাবে 12টা বেজে। আর আগাছাগুলোকেও তুলে নিচ্ছি। আসলে বৃষ্টির জল পেয়ে না ছোট ছোট চারা গাছগুলো যেন বড় বড় হয়ে উঠেছে। আর এই যে ফুলগুলো পচে পচে পড়ে, পাতা পচে পড়ে একদম আটকে রয়েছে ছাদের মধ্যে। এইগুলো যদি ওই পাইপটার মধ্যে গিয়ে পড়ে তাহলে তো জল আটকে যাবে, আমাকেই আবার বৃষ্টিতে ভিজে ভিজে এসে সব কিছু পরিষ্কার করতে হবে। সেই জন্য ঝাড়ুটা দিয়ে একটু ভাবলাম সরিয়ে দিই পাতাগুলো আর ফুলগুলো। আর এই পাতা ফুল যেগুলো পড়ে গাছের সেগুলো আমি নিচে ফেলি না, ওইগুলোকে আবার টবের গোড়ায় দিয়ে দিই, ওইগুলো সার হয়ে যায়। তো এই দেখো জড়ো করলাম সবগুলো, এবার টবের গোড়ায় দিয়ে দেব। আজকে গাছ ভরে ভরে ফুল দিয়েছিল, তো ফুলগুলোকে তুলে নিয়ে গেল আমার হাজব্যান্ড। ওইদিকে আমার বাজারও চলে এসেছে। নিচের ঘরে কখন যাব তখন গিয়ে বাজারপাতিগুলো বের করব, রান্নাবাড়ির যোগাযন্ত্র করব। আর এই দেখো এইখানটাতেও জলটা জমেছিল, তাই জলগুলোকে ভালো করে একটু বের করে দিলাম। ওই যে নোংরাগুলো আটকে থাকে, ধুলো বালি সব কিছু। আজকে যে কি রান্না করব সেই চিন্তা ভাবনাও ছাদ ঝাড়ু দিতে দিতে একটু করছিলাম। কারণ এই রান্না করার থেকে না রান্না কি করব এই চিন্তাটা যেন বেশি আমাকে ঘাবড়ে দেয়। বুঝতে পারি না যে কি রান্না করব, এটা খেতে চায় তো ও ওটা খেতে চায় না, এই তো এক সমস্যা হয়ে যায়। তো দেখো নিচের ঘরে আসলাম, এবারে এই যে ঠাকুর ঘরের সামনেটা একটু মুছে নিচ্ছি। জানালা দিয়ে না জল ঢুকেছিল, রাত্রেবেলা একটু খুলে রেখেছিলাম আর বৃষ্টির জল ঢুকে টবটার মধ্যে পড়েছিল আর বালি আর টবের যে মাটিগুলো সেগুলো ছিটে নিচে পড়েছিল, তাই টবটাও নোংরা হয়ে গেছিলো আর এই জায়গাটাও। তো সেই জন্য এইগুলো একটু মুছে নিলাম, নইলে ওই বালিগুলো পুরো ঘর বাড়িতে যাবে। নিচের ঘরে এসে দেখছি আমার হাজব্যান্ড প্রচুর বাজার নিয়ে এসেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে, মাছের দামটা একটু কম, তাই 4 রকমের মাছ এনেছিল। তো সেই মাছগুলো আমি বাইরের কলতলাতে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম। আর কোনো মাছই আজকে রান্না করব না, গোলু কিচ্ছু খাবে না, বলছে আমি মাছ খাবো না, আমি চিকেন খাবো। তো এখন তো আর চিকেন আনা সম্ভব না। আসলে আমার হাজব্যান্ডের সকালে মর্নিং ডিউটি ছিল আজকে, তো ডিউটি থেকে আসার সময় বাজার করে এনেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। এখন তো আর কোনো মতেই পসিবল না যে আবার বাজারে পাঠাবো। তো বললাম রাত্রিরে খাস, এখন তাহলে কি খাবি বল? তো বললো আমাকে মুসুর ডাল করে দাও আর একটু আলু ভেজে দেবে, খেয়ে নেব। তো ওই জন্য আবার সমস্ত মাছ রেখে দিলাম ফ্রিজে। আর এই যে ডাল বসিয়ে দিচ্ছি ওর জন্য, সঙ্গে দেখি কি ভাজাভুজি করা যায়। আর ফ্রিজে না আগে থেকে 3 পিস মাছ ছিল, রুই মাছ, তো ওই মাছটাকে বের করে রাখলাম, ভাবলাম একটু ভাজা করে নেব, নইলে ঝাল করে নেব। চলো যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে বোতল দুটোকে একটু ভালো করে ধুয়ে নিই। অনেক দিন যাবৎ বোতলগুলো পরিষ্কার করা হয় না, ধুলো পড়ে গেছিলো। আসলে এই বোতলগুলোতে কেউই জল খেতে চায় না, আমিও খুব কম খাই আর ওরা তো খেতেই চায় না। মুখগুলো যেহেতু বড়, জলটা পুরো গায়ের মধ্যে পড়ে, এই কারণেই খেতে চায় না। তো ধুলোগুলো পরিষ্কার করার জন্য আমি এই যে একটু লেবু দিলাম আর একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিলাম স্কচ ব্রাইট দিয়ে মেজে মেজে, আর একদম ঝাঁ চকচকে হয়ে গেল। এবারে জলটা একটু ঝরাতে দেব, তারপরে জলটা ভরে রাখবো। এর আগের দিনে ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। দিদিভাই আমি বলে দিচ্ছি, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। আর আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্যাস বোতলগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে 2টো বাসন ছিল সেইগুলোকেও ধুয়ে নিলাম।
এবার সবজিটা কেটে নিই। সবজি বলতে ছোট ছোট বেগুন এনেছিল, তো সেই বেগুনগুলো দিয়ে আর মাছ দিয়ে আমি একটা ঝাল করব, মানে সর্ষে বাটা, সর্ষে জিরে সব কিছু দিয়ে গামাখা গামাখা করে একটু ঝোল করব। আর এই যে বেগুনগুলোতে প্রত্যেকটাতে বীজ ভর্তি। এখনকার বেগুন যদিও খেতে ভালো লাগে না, আর এই বেগুনগুলো তো খুব তিতো লাগে, কিন্তু বলা যাবে না বন্ধু, বললে পরে ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে। এই কাঁচা লঙ্কা বেগুন আলু নিয়েই ডেলিকার ডেলি ঝগড়া, প্রত্যেক সংসারে বোধহয় একই দৃশ্য, সে আর বলা যাবে না, বললে রেগে টেগে অস্থির হয়ে যাবে। তাই ওই বীজ হয়েছে হোক, তবু আমাকে রান্না করতে হবে, তাই বেগুনগুলোকে কেটে নিলাম। আর বেগুন কেটে রাখতে গেছি, তখন দেখছি বাইরে ঝমাঝম বৃষ্টি নেমে আসলো। জামা কাপড় তো ছাদের ওপর। শান্তি নাই বন্ধু, শান্তি নাই। জামা কাপড় দিয়ে যায় কি লাভ? এই যে নেমে এসেছে দর 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 করে বৃষ্টি, বউ নাচানো বৃষ্টি। একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। বৃষ্টি বৃষ্টি চাই ঠিকই, কিন্তু এই যে এতগুলো সিঁড়ি বেয়ে বন্ধু, আস্তে আস্তে আমার জান প্রাণ জায়গে, জিভ বেরিয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আকাশে পুরো মেঘ। তখন একটু পরিষ্কার হলো, তাই জামা কাপড়গুলো দিলাম, কোনো ফায়দা হলো না। বর্ষার সময় এই জামা কাপড় শুকোনো নিয়ে যে কি অশান্তি। বর্ষা পড়লে মনে হয় যে একখানা ওয়াশিং মেশিনের অনেক দরকার, কিন্তু তারপর যখন খটখটে রৌদ্র ওঠে সব ভুলে যাই। ও থাক, ঠিক আছে, হাতে কাচা যে কত ভালো। এইবারে জামা কাপড়গুলো স্ট্যান্ডের মধ্যে মেলে দিলাম, আর এই যে ঠাকুর ঘরের সামনে পাখাটা চালিয়ে দিয়ে রেখে দিলাম। একটু তো শুকোক বাতাসে, নইলে না এত পরিমাণে বাজে গন্ধ হয়ে যাবে। তবে কমফোর্টটা দিই বলে একটু গন্ধটা কম হয়, ভিজা কাপড় থাকলেও অতটা পরিমাণে গন্ধ হয় না। আর এসে দেখছি ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তাই কাটা দিয়ে দিলাম, আর ফোড়নটাও দিয়ে দিচ্ছি। আমি আজকে পেঁয়াজ ছাড়াই ডালটা রান্না করব। মুসুর ডালে একটু পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু খেতে দারুণ লাগে বলো, কিন্তু আজ আর দিলাম না, তাড়াতাড়ি ছিল, আবার পেঁয়াজ কাটবো, ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খেতেও ভালো লাগবে না। তাই একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর ডালে তো লঙ্কা দিতেই ভুলে গেছিলাম, পরে অ্যাড করে দিলাম, ওই জন্য লঙ্কাগুলো গোটা গোটাই আছে, তো অসুবিধে নেই। কাঁচা লঙ্কা তো ডলে খেতেও ভালো লাগবে ভাতের সঙ্গে। আর এদিকে কড়াইটাকে চাপিয়ে দিলাম, মাছ 3টে ভেজে নেব, তারপরে মাছের ঝালটা ফটাফট রান্না করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখন আমি মাছগুলোকে ভাজা করব। বেগুনগুলোও আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। বেগুনটাকে একটু ভেজে নেব লাল লাল করে, তারপরে মশলাটা কষিয়ে বেগুনগুলো অ্যাড করব। দেখি যদি খেতে ভালো লাগে। এখনকার বেগুন মনে হয় না খেতে ভালো হবে, তিতো তিতো হয় তার মধ্যে এই বেগুনগুলো। 2-4খানা আলু কেটে রাখবো ভাজা করার জন্য, কারণ আমার ছেলে কিছুতেই খাবে না। কড়াই তেলটা কেমন কালো হয়ে গেল। পটল ভাজা করলেও তেলটা কালো হয়ে যায়, আর বেগুন যদি ভাজা করি তাহলেও একটু কালো কালো হয়ে যায়। তো তেলটা আমি আবার তুলে ফেলে দিলাম না, ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করলাম। আর তারপরে বেটে রেখেছিলাম মশলাটা, আর মশলার মধ্যে ছিল একটু জিরে, একটু সর্ষে, শুকনো লঙ্কা 2খানা, আর সামান্য একটু কালো জিরে আর একটু রাঁধুনি। এইভাবেই করব, খেতে কিন্তু বেশ ভালো হয়, ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো মশলাটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে, আর তারপরে আমি 3 পিস মাছ আর বেগুনগুলোকে অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে রেডি করে নিয়েছি। আর গ্যাসটাও অফ করে দিলাম। এবারে ওভেনটাকে ভালো করে মুছে নেব, আর কাউন্টার টপটাকেও ভালো করে মুছে নেব। এখন ঘড়ির কাঁটায় ওই 12:30টার মতো বাজে। আমার সমস্ত কাজকর্মই হয়ে গেল, অনেকটা টাইম ফাঁকা আছে, মাত্র কিছু ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে ঝটপট করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আসলে আমি না যখন কাজ করি তখন এক তালে একইভাবে কাজ করে যাই, তাতে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি। আমার আবার একটু নিজের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করতে ভালো লাগে, নিজেকে একটু সময় দিতে ভালো লাগে, নিজেকে একটু প্যাম্পার করতে বেশি ভালো লাগে। শুধু যে কাজই করে যাব, নিজেকে সাজাবো না গুছাবো না, সংসারকেই সাজাবো গুছাবো তেমনটা না। আমার নিজেকে সাজাতেও ভালো লাগে, পরিবারের লোকজনদের সাজাতেও ভালো লাগে, আর নিজের ঘর বাড়ি তো অবশ্যই ভালো লাগে।
তো একটুখানি হাতে সময় ছিল, মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, তাই ভাবলাম যে একটু ডাস্টিংয়ের কাজগুলো করি। আমার নিচের ফ্লোরে যে রুমটা রয়েছে সেখানে এই যে ফোন চার্জে দেওয়ার জন্য র্যাকটা রয়েছে, আর এখানে অনেক ধুলো টুলো পড়েছিল। তবে চলো বন্ধু, আজ এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাল আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।